প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছো, ভাইয়া সামারি কিভাবে লিখবো। তো দেখো, সামারি আসলে দুই টাইপের হয়। একটা হচ্ছে ব্যক্তি রিলেটেড, আর একটা হচ্ছে তোমার যে কোনো বস্তু হইতে পারে। সামারিটা আসলে কি, তোমাকে একটা আনসিন প্যাসেজ দিবে, এই আনসিন প্যাসেজ থেকে লিখতে হবে এটার সামারিটা কি আসলে। তো সামারিটা আসলে মূলত তোমার যে মেইন প্যাসেজ থাকে ওইটার 1/3 লিখতে হয়। অর্থাৎ সামারিটা যখন তুমি লিখবা, তুমি গুনে দেখতে পারো যে তোমার প্যাসেজে কতগুলো লাইন আছে। যদি ম্যাক্সিমাম টাইমে 15 থেকে 16 লাইন থাকে, তুমি সেখানে হচ্ছে 4 থেকে 5 লাইন হচ্ছে সামারি লিখবে, এর বেশি লিখতে পারবা না। তো এটা হচ্ছে কথা। আর যেগুলো হচ্ছে ব্যক্তি রিলেটেড সামারি থাকে, যেমন ধরো বিভিন্ন নাম হতে পারে, যেমন কাজী নজরুল ইসলাম হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, স্টিভেন হকিং হতে পারে, তারপর হচ্ছে যে নেপোলিয়ন হতে পারে, যে কোনো কেউ হতে পারে। ওগুলো তুমি ভালো করে হচ্ছে থ্রুআউটলি পড়বা এবং বাসা থেকে একটা স্ট্রাকচার ফলো করে নিয়ে যাবে। স্ট্রাকচারটাই তোমাকে আমি বলে দিচ্ছি। ব্যক্তি নির্ভর সামারির ক্ষেত্রে তুমি প্রথমে লিখবা যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট অমুক, অ্যান্ড হিস বায়োগ্রাফি হইতে পারে বা অ্যান্ড হিস লাইফ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। দেন তুমি আসলে লিখবা যে তার জীবন আসলে অ্যাচিভমেন্টগুলো কী কী, হ্যাঁ। বা তুমি দিতে পারো হি ওয়াজ বোর্ন ইন, বা এরকম দিতে পারো। এবং প্যারাফ্রেজিং করবা, আমি কিন্তু আমার মেন ভিডিওতে বলে দিচ্ছি প্যারাফ্রেজিং কি, আমি আর এখানে বলতেছি না। প্যারাফ্রেজিং করবা, অর্থাৎ সেম ওয়ার্ডটা লিখবা না, একটু ঘুরাই লিখবা, ঠিক আছে। এটা লিখবা, তারপরে তুমি লিখবা আসলে তার কি অ্যাচিভমেন্ট আছে, হি ওয়াজ গিভেন, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, হি অ্যাচিভ, কি অ্যাচিভ করছে তারা। তারপর তুমি লিখবা যে আসলে তার জীবনের সে কি ইম্প্যাক্ট ফেলাইছে, এইটা লিখতে পারো। আর তারপর তুমি আসলে কনক্লুশনে লিখিয়ে দিবা যে তার মৃত্যু কীভাবে হয়েছে, বা সে এখনো বেঁচে আছে কিনা, বা এরকম একটা জিনিস। মৃত্যু যদি থাকে তাহলে শুধু তুমি লিখে দিতে পারো যে তার ডেথ সালটা তুমি লিখে দিতে পারো, এগুলো লিখতে পারো আর কি। তো তারপরে আসলে আমাদের যে বস্তু রিলেটেড সামারিগুলো থাকে, এগুলো তুমি আসলে প্রথমে টপিকটা লিখবা যে প্যাসেজ ইজ অ্যাবাউট অমুক। দেন তুমি লিখবা যে বস্তুটা ধরো হইতে পারে টাইটানিক, তো লিখবা যে টাইটানিক জিনিসটা আসলে কি, টাইটানিক জিনিসটা কিভাবে বানানো হয়েছিল। তো ওই জিনিসগুলো টুকটাক লিখে দিবা এবং অবশ্যই কানেক্টর ইউজ করবা। কানেক্টর ইউজ করার মাধ্যমে তুমি জিনিসটাকে শর্ট করতে পারবে এবং বাক্যটা বড় লিখলেও বেশি বাক্য হবে না আর কি, বুঝছো। তো বাংলা বাক্যটা তুমি যেহেতু বেশি লিখতে পারতেছো না, তো অবশ্যই কানেক্টর ইউজ করে বাক্যগুলোকে একটা দুই দিনে বাক্যকে জোর লাগাই একটা বাক্যে কনভার্ট করবা। এবং অবশ্যই তারপর লিখবা যে আসলে ওই বস্তুটা আমাদের মানব জীবনে কি প্রভাব রাখছে, এটা প্যাসেজেই দেওয়া থাকবে। তুমি আসলে ফাইন্ড আউট করে প্যারাফ্রেজিং করে লিখবা। সামারি কিন্তু কোনো সময় হুবহু তুলে দিবা না, প্যারাফ্রেজিং করে লিখবা, ঠিক আছে। তারপর তুমি লিখবা আসলে এই যে বস্তুটার সম্পর্কে আমি লিখতেছি, এই বস্তুটা আসলে কি প্রভাব ফেলে, এটা তো লিখলাম। এবং তার সম্পর্কে কিছু ডিটেলস আগে লিখে দিতে পারো। আগে ডিটেলস লিখবা, দেন ইম্প্যাক্টটা লিখবা। তারপর লিখবা যে আসলে ইন কনক্লুশন লিখতে পারো যে তার করুণ পরিণতি হইতে পারে, বা তার আসলে একটা বিপ্লবিক জিনিস হইতে পারে, এগুলো লিখে দিবা। অবশ্যই তোমরা দেখবা যে গুনে ফিনে 4-5 লাইনের বেশি সামারি হচ্ছে না। এবং ভাই, সামারি অনেক বড় লেখার জিনিস না, এটা একটা বড় স্কিল। একটা বড় জিনিসকে তুমি ছোট করে আনতেছো। তো বাসা থেকে অবশ্যই প্র্যাকটিস করে যাবা এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এরকম ডেইলি ইনফরমেটিভ কন্টেন্ট পেতে। এবং তোমার যদি আরও কোনো টপিক রিলেটেড সমস্যা থাকে তুমি অবশ্যই কমেন্ট ডাউন করবা। এবং টাটা গাইস।